তো গাইস আজকে আমার কাছে আছে 15,000 টাকার মধ্যে একটি দুর্দান্ত 5G স্মার্টফোন। হ্যাঁ, দুর্দান্ত কি না সেটা তোমরা ভিডিওতে আগে বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই দেখবো, কিন্তু তার আগে বলে রাখি যে আমার কাছে যে ফোনটি আছে সেটা হচ্ছে Iqoo Z6 Lite 5G। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি আনবক্স করব এবং আমরা এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশনগুলো দেখব। তার সাথে সাথে আমরা অবশেষে এটি দেখার চেষ্টা করব যে এই ফোনটি 15,000 টাকার মধ্যে সেরা 5G স্মার্টফোন হতে পারে কিনা। তো বেশি দেরি না করে আজকের এই আনবক্সিং ভিডিওটি শুরু করা যাক। তো গাইস এটাই হচ্ছে আমাদের Iqoo Z6 Lite 5G এর বক্স। তো আমরা এই বক্সটিকে আনবক্স করব। তো আনবক্স করার জন্য প্রথমে আমাদের এই সিলটি খুলতে হবে এবং এই পাশে সিলটি খুলতে হবে। খোলার পর আমাদের বক্স কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং বক্স ওপেন হয়ে যাওয়ার পর প্রথমেই যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে আমাদের হ্যান্ডসেট বা সেটি হচ্ছে Iqoo Z6 Lite 5G ফোন। তো আমরা ফোনটিকে আপাতত দেখবো, দেখে বাইরে রেখে দেবো, সাইডে রেখে দেবো এবং সাইডে রাখার পর তো এখানে রয়েছে একটি কুইক স্টার্ট গাইড। তো এটাকে আমরা সাইডে রাখবো এবং তার সাথে রয়েছে একটি ইনফরমেশান গাইড এবং ওয়ারেন্টি কার্ড, এটাকেও সাইডে রাখবো। এবং তারপর রয়েছে এরকম একটা টিপিইউ কেস, যেটি খুবই ভালো কোয়ালিটির একটা টিপিইউ কেস রয়েছে। তো তারপর রয়েছে এরকম একটা 810 ওয়াটের ভিভো ব্র্যান্ডিংওয়ালা একটি কুইক চার্জার এবং তারপর রয়েছে কিন্তু ইউএসবি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল এবং অবশেষে কিন্তু রয়েছে একটি সিম ইজেক্টর টুল। তো আপাতত এইসব জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের বক্স কন্টেন্ট শেষ হচ্ছে। এবার আমরা মূল ফোনটিকে ওপেন করব। তো ফোনটি কিন্তু আমরা ওপেন করে ফেলেছি এবং খুব সুন্দর একটি ডিজাইনওয়ালা একটি ফোন। তো গাইস ফোনটিতে আমরা আনবক্স করে নিয়েছি এবং আনবক্স করে নেওয়ার পর প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু দুটো কালার ভেরিয়েন্টে আসছে। তার একটি হচ্ছে আমার কাছে যেটি রয়েছে সেটা হচ্ছে স্টেলার গ্রিন এবং এই ফোনটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে যেটি হচ্ছে মিস্টিক নাইট। আর যদি এই ফোনটির থিকনেস নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটি রয়েছে 8.25 mm এর থিকনেস। আর যদি এই ফোনটির ওয়েট নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটি 194 মানে 194 গ্রামের ওয়েট রয়েছে। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.58 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, রয়েছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং তার সঙ্গে রয়েছে 90.61% স্ক্রিন টু বডি রেশিও। এবং এই ফোনটির ডিসপ্লের যদি প্রোটেকশন নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে। তো এই ফোনটিতে কিন্তু আমরা বাইরে গিয়ে মানে আউটডোরে গিয়ে ইউটিউবে 1080p ভিডিও চালিয়েছি এবং কিন্তু ভিডিও খুব সুন্দর চলছিল এবং ভিডিওর ভিউ অ্যাঙ্গেল কিন্তু খুব যথেষ্ট ভালো। আর তার সাথে সাথে এই ফোনটি যদি ব্রাইটনেসের কথা বলি তাহলে কিন্তু আমরা আউটডোরে গিয়ে এই ফোনটির ব্রাইটনেস চেক করেছি, সেখানে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই ফোনটি ডিসপ্লেতে দিয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির র্যাম এবং রোম ভেরিয়েন্ট নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটি দুটো র্যাম রোম ভেরিয়েন্টে আসছে, যার একটি হচ্ছে 4GB র্যাম এবং 64GB রোম, আরেকটি রয়েছে 6GB র্যাম, তার সঙ্গে রয়েছে 128GB রোম। আর এই ফোনটির র্যাম রয়েছে LPDDR4X এবং রোম ভেরিয়েন্ট রয়েছে UFS 2.2 ভেরিয়েন্ট। তো এরপর যদি আমরা এই ফোনটির পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির নিচের দিকে রয়েছে একটি 3.5 mm জ্যাক, রয়েছে একটি চার্জিং পোর্ট, রয়েছে একটি স্পিকার গ্রিল এবং সাইডে রয়েছে পাওয়ার বাটন যেটি কিন্তু সেন্সার এবং রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। উপরের দিকে রয়েছে কিন্তু সিম কার্ড ভরার জায়গা এবং আর এক পাশে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার বা সম্পূর্ণ ক্লিয়ার। তো গাইস এরপর যদি আমরা এই ফোনটির মাল্টিমিডিয়া নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটিতে তোমরা ইউটিউবে 1080p HDR ভিডিও চালাতে পারবে এবং আমরা সেটা চালিয়েও দেখেছি, যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ভিডিও আমরা এখানে পেয়েছি। এবং তার সাথে সাথে এই ফোনটির অডিও কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো, অডিও অনেকটাই লাউড হয়। সো এরপর আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছি। তো তারপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার ভার্সন নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা আউট অফ দ্য বক্স এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট পেয়ে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি আমাদের চ্যালেঞ্জ করেছে যে তোমরা এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট মানে অ্যান্ড্রয়েড 13 এবং অ্যান্ড্রয়েড 14 এর আপডেট কিন্তু পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেটও কিন্তু পেয়ে যাবে। আর এই ফোনটিতে রয়েছে ফান্টাস OS 12 এর ভার্সন। তো গাইস এরপর যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির যে প্রসেসর রয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 4 Gen 1 প্রসেসর। আর যদি ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোরের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটিতে আন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 4 লাখের কাছাকাছি মানে 4 লাখের কাছাকাছি। সেখানে দাঁড়িয়ে আমরা এই ফোনটিতে ফ্রি ফায়ার এবং এই ফোনটিতে পাবজি সব রকম খেলা কিন্তু খেলেছি, যথেষ্ট ভালো কিন্তু এখানে কোয়ালিটি দেয়, যথেষ্ট ভালো কিন্তু কোনো ল্যাগ ট্যাগ ছাড়াই কিন্তু আমরা এখানে গেম প্লে করতে পেরেছি। আর তার সঙ্গে যেহেতু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে সেহেতু আমরা এখন খুব স্মুথলি কিন্তু এই ফোনটিতে গেম প্লে করতে পেরেছি। আর যদি তোমরা গেম প্লের কোয়ালিটি বলো তাহলে কিন্তু ভেরি হাই এবং আল্ট্রা সেটিংসে তোমরা ফ্রি ফায়ার খেলতে পারবে এবং ভেরি হাই সেটিংসে কিন্তু তোমরা পাবজি গেম প্লে করতে পারবে। তো গাইস এরপর যদি আমরা এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটিতে রয়েছে ব্লুটুথ 5.1 এর সাপোর্ট, রয়েছে ডুয়াল 5G সাপোর্ট, রয়েছে ওয়াইফাই 5.0 এবং রয়েছে FM রেডিও সাপোর্ট।
তো গাইস এবার যদি আমরা এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি এবং সঙ্গে রয়েছে 18 ওয়াটের কিন্তু কুইক চার্জ। আমরা এই ফোনটি 0 থেকে 100% চার্জ করে দেখেছি যে আমাদের এই ফোনটিতে কিন্তু 18 ওয়াটের কুইক চার্জে 0 থেকে 100% চার্জ হতে কিন্তু আমাদের 1.5 ঘন্টা থেকেও কিছুটা বেশি সময় লেগেছে। আর যদি আমরা এখানে 5000 mAh ব্যাটারির কথা বলি, মানে ব্যাটারি কতটা ভালো দিয়েছে বা ব্যাটারির ইউসেজ কতটা তোমরা পাবে সেই কথা যদি বলি তাহলে কিন্তু তোমরা মোটামুটি একদিন ফুল চার্জ করলে যদি খুব বেশি ইউজ করো, মানে দিনে 10 থেকে 12 ঘন্টার মতো ফোন ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করতে পারবে। যদি তোমরা একটু হালকা পাতলা ফোন ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 2 থেকে 2.5 দিন বা 3 দিন পর্যন্ত ব্যাটারি ইউজ পেয়ে যাবে। তো গাইস অবশেষে যদি আমরা এই ফোনটির সবথেকে বড় দিক, মানে ফোনের সবথেকে বড় দিক যেটা হয় সেটা হচ্ছে ক্যামেরা। যদি আমরা এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা, যার একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আর যদি এই ফোনের সামনের ক্যামেরা বা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি বা ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি, রয়েছে এই ফোনটির 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং যেটি রয়েছে ওয়াটার ড্রপ নচ বলে একটি সেলফি ক্যামেরা। তো আমরা এই ফোনটির ব্যাক ক্যামেরা মানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ছবি তুলেছি, আমরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দিয়ে ছবি তুলেছি, আমরা সামনে বা সেলফি ক্যামেরাতে ছবি তুলেছি। প্রত্যেকটা ছবি কিন্তু আমরা স্ক্রিনের উপরে দেখাচ্ছি, তোমরা দেখে বলো যে ক্যামেরা কোয়ালিটি কেমন। আমার কাছে মনে হয়েছে ক্যামেরা ডিসেন্ট কোয়ালিটি, খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না। আর এই ফোনে যেহেতু আমরা পাচ্ছি 5G সাপোর্ট 15,000-এর নিচে, যেহেতু আমরা ভালো একটি গেম প্লের প্রসেসর পাচ্ছি, যেহেতু আমরা সব কিছু পাচ্ছি, যেহেতু একটা ফোন অলরাউন্ডার কোনো সময় হতে পারে না, সেহেতু ক্যামেরা কোয়ালিটির দিক থেকে আমরা মোটামুটি ঠিকঠাকই মনে করছি। তো গাইস অবশেষে যদি এই ফোনটির সমস্ত পজিটিভ এবং সমস্ত নেগেটিভ দিকগুলো নিয়ে আমরা কথা বলি তাহলে যে পজিটিভ দিকগুলো এই ফোনটির আমার লেগেছে সেগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট। এই দামের মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু খুব কম ফোনই দেয়। আর 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়ার জন্য কিন্তু তোমরা এই ফোনটিতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে, খুব সুন্দর স্মুথলি ইউজ করতে পারবে এবং গেম খেলার সময় কিন্তু খুব স্মুথলি তোমরা গেম খেলতে পারবে। আর দ্বিতীয় যদি এই ফোনটির পজিটিভ দিক বলে তাহলে কিন্তু এই ফোনটির যে প্রসেসর রয়েছে মানে স্ন্যাপড্রাগন 4 Gen 1 প্রসেসর, এই প্রসেসর থাকার কারণে কিন্তু তোমরা এই ফোনটিতে অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 4 লাখের কাছাকাছি পেয়ে যাচ্ছ এবং তার জন্য কিন্তু খুব ভালো মতো তোমরা গেমিং এই ফোনতে করতে পারবে। আর এই ফোনের সবথেকে যেটা পজিটিভ দিক মানে এই ফোনটি 5G কানেক্টিভিটি। এই ফোনটি 5G কানেক্টিভিটি হওয়ার জন্য কিন্তু এই ফোনটি তোমরা ফিউচার প্রুফ হয়ে যাচ্ছে, মানে তোমরা অনেক দিন ধরে এই ফোনটি ইউজ করতে পারবে এবং এই ফোনটিতে 5Gর মজা নিতে পারবে। তো গাইস আর যদি এই ফোনটির নেগেটিভ জিনিস নিয়ে কথা বলি তাহলে কিন্তু নেগেটিভ দিক এই ফোনটির দুটো জিনিস আমার লেগেছে, যার প্রথমেই হচ্ছে এই ফোনের যে সামনে ওয়াটার ড্রপ না সেলফি ক্যামেরা রয়েছে। এখানে এটা কিন্তু একটু ওল্ড মডেল লাগবে তোমাদের কাছে ওয়াটার ড্রপ নচ, যদিও কারোর কাছে ওয়াটার ড্রপ নচও কিন্তু ভালো লাগে। আমার কাছে পার্সোনালি কিন্তু ওয়াটার ড্রপ নচ ভালো লাগে না, বর্তমানে পাঞ্চ হোল ক্যামেরা বা সাইড পাঞ্চ হোল ক্যামেরা এই দুটো কিন্তু খুব ভালো লাগে। আর যদি দ্বিতীয় নেগেটিভ পয়েন্টের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির ক্যামেরা কিন্তু আমি খুব ভালো পারফরমেন্স ক্যামেরার পাইনি। 50 মেগাপিক্সেল থাকার কারণে কিন্তু 50 মেগাপিক্সেলের মতো পারফরমেন্স আমি পাইনি এখানে। তো এই ক্যামেরা যদি আরেকটু ভালো হতো সেহেতু কিন্তু মোর দ্যান বেটার হতো। তো অবশ্যই যদি আমরা এই ফোনটির প্রাইসের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটি আমি প্রথমে বলেছি 15,000 টাকার নিচে, মানে এই ফোনটি বেশিরভাগ সময় কিন্তু 14,000 টাকা প্রাইস পায়। আমি যে সময় ফোনটি বাই করেছিলাম সেই সময়ও কিন্তু ফোনটি অ্যামাজনে তো 14,000 টাকায় প্রাইস ছিল। তারপরে তোমরা কিছু কিছু সময় সেলে লক্ষ্য করবে ফোনটি 13,000 টাকার নিচেও 12-13,000 টাকার মধ্যে নেমে যায়। তো তোমরা অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনলাইন শপিং অ্যাপগুলো কিন্তু অবশ্যই সবসময় লক্ষ্য রাখবে। অনেক সময় কিন্তু দাম কমে, অনেক সময় দাম বাড়ে, তোমরা দাম কম দেখে অবশ্যই ফোনটি অর্ডার করে নিতে পারো। আমার কাছে মনে হয়েছে ফোনটি কিন্তু খুবই ভালো, মানে এই দামের মধ্যে 5G স্মার্টফোন কেনার জন্য কিন্তু তোমার বেস্ট স্মার্টফোন এটি। তো গাইস আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।